বিস্তৃত জলরাশির মাঝে দিগন্ত রেখায় সবুজের আলপনা, শান্ত জলরাশির সাথে ভেসে বেড়াচ্ছে শরতের সাদা মেঘের ভেলা। এর মধ্যেই ঢেউ ভেঙে ছুটে চলেছে নৌকা, রয়েছে নানা প্রজাতির পাখির অবাধ বিচরণ। বর্ষা এলেই বিশালতা বাড়ে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ চলন বিলের। পানিতে টইটুম্বুর হয়ে ওঠে পুরো বিল এলাকা। বিল ঘিরে জীবিকা নির্বাহ করেন লাখো মানুষ। চলন বিল ঘুরে দেখা যায় মাছ ধরার বিচিত্র আয়োজন। বিলের উন্মুক্ত জলরাশিতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন সিরাজগঞ্জের ৩ উপজেলার ১০,০০০ জেলে পরিবার। বানের পানি এলেও আগের মতো আর দেশীয় মাছের দেখা মেলে না বলে অভিযোগ জেলেদের। রিং জাল, চায়না দুয়ারি ও কারেন্ট জাল সহ নিষিদ্ধ সব উপকরণ দিয়ে মাছ শিকার করায় হারিয়ে যাচ্ছে ধোঁধা, গুরপুই, বাছা, টিপপুটি ও পানিরুয়ের মতো ৪০ থেকে ৫০ প্রজাতির দেশীয় মাছ। এই আষাঢ় মাস শুরুতে, পানি আসা শুরুতেই মনে করেন সুতি জাল, রিং জাল, কারেন্ট জাল এগুলো পাতার কারণে বড় বড় ডিমালা মাছগুনা, মা মাছগুনা মাইরে দেয়। এই কারণে আমরা আর পাই না। আমাদের চরণ বিলের আর কোনো চিতি নাই। অনেক মাছ মারা করতো, এখন দেখা যায় কুমার অঞ্চলে আস্তে 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 মাছের সংখ্যা একটু কম। চলন বিলে মাছের সাথে বিলুপ্ত হচ্ছে বিল এলাকার জেলেদের পেশাও। জীবিকার তাগিদে অনেক জেলেই এখন শামুক, ঝিনুক ও কাঁকড়া নিধন করছেন। শামুক আমরা মনে করেন যে এই সন্ধ্যার দিকে যাই, সারা রাত্রি মারি, সকালে নিয়ে এসে বিক্রি করি। বিভিন্ন জায়গায় শামুকগুলো মারে আপনার দেখা যায় কেউ ২০ বস্তা, কেউ ৩০ বস্তা এরকম হয়। এটা নিয়ে এসে আমাদের কামারশোন এখানে রাস্তার উপরে এসে এখানে বিক্রি আছে। এদিকে অপরিকল্পিত উন্নয়ন ও যত্রতত্র পুকুর খনন করায় বাধাগ্রস্ত হচ্ছে চলন বিলের পানি প্রবাহ। পাশাপাশি অপরিকল্পিতভাবে মাছ ও জলজ প্রাণী নিধন করায় দেশীয় মাছের উৎপাদন কমার পাশাপাশি প্রভাব পড়ছে বিলের পরিবেশ ও জীববৈচিত্র্যে। চলন বিলে পানি না থাকার কারণে চোরার মধ্যে দেখা যাচ্ছে যে চরণ বিলের ভিতরে ছোট ছোট কচুর দাগা দিয়ে দেখা যাচ্ছে চরণ বিল, বোঝাই যায় না যে চরণ বিল এটা। বিলের পরিধি ছিল পশ্চিমে হলো সিংড়া, দক্ষিণে চাটমোহর, ভাঙ্গুরা, পূর্ব দিকে উল্লাপাড়া, উত্তরে নন্দীগ্রাম, তারপরে তারা, এই তো হলো বিল। আর এখন তো মনেই হয় না। এই বিলে আগে সারা বছরই পানি থাকতো। এখানে প্রচুর মাছ ছিল, বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী ছিল, সরীসৃপ ছিল, শামুক, ঝিনুক, বিভিন্ন রকম জলজ আগাছা ছিল। জীববৈচিত্র্যে এক কথায় ভরপুর ছিল এই বিল। প্রাকৃতিকভাবে উজান থেকে পলিয়ে এসে বিলের গভীরতা কমে গেছে। এছাড়াও মানুষের সৃষ্ট বিভিন্ন সমস্যার কারণে এই বিলটা আজ একরকম বিলুপ্তির পথে। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, দেশীয় মাছ পুনরুদ্ধারে চলন বিলে অভয়াশ্রম তৈরির পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। পানির যে স্থায়িত্ব, সময় মতো এখানে বর্ষা পানি বিলে প্রবেশ করা, সেটার বিষয়টা একটা কাজ করে। প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে রেগুলার নিয়মিত অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। ৩ জেলা জুড়ে বিস্তৃত দেশের বৃহত্তম এই জলাভূমির আয়তন গত ৮ দশকে কমেছে প্রায় ৪০৮ বর্গ কিলোমিটার। অপরিকল্পিতভাবে সড়ক ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় চলন বিলের আকার যেমন কমছে, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে চলন বিলের পানি প্রবাহে। পাশাপাশি অবাধে মাছ ও জলজ প্রাণীর নিধন করায় হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ ও বিভিন্ন জলজ প্রাণী। পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, চলন বিলের এই বিপর্যয় এড়াতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ।